الحمد لوليه والصلاة والسلام على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সবাই মহাপ্রভুর সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজশাহীর একটি কোরআন এবং হাদিসের মাহফিলে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া তার দিল থেকে সবাই একসঙ্গে এক আওয়াজে সর্বোচ্চ আওয়াজে আল্লাহ তাআলার জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। জবানটা খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে বললাম, আমাদের লাভ হলো না লস হলো? আরেকটু জোরে বলেন। বান্দা যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে, এতে বান্দার নিজেরও লাভ। কথা ঠিক না? মানুষের লাভ তো একটা পাগল বুঝতে। একটা পাগলকে যদি বলা হয় আগুনে হাত দে, পাগল হাত দিবে না। কারণ ও বলবে যে না, আগুনে হাত দিলে আমার লাভ না, আমার ক্ষতি হবে, আগুনটা দূরে যাবে। তো নিজের লাভ, বান্দার লাভ, এটাকে একটা পাগলও বুঝে। এজন্য আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কোরআনের মাহফিলে আসলাম। এর জন্য আমাদের আমল নামায় আল্লাহ পাক সওয়াব লিখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই যে ভালো মন্দ কথাগুলো, কোন কথাটা আমাকে আপনাকে সওয়াব দান করবে, কোন কথায় আমার আপনার গুনাহ হবে, কোন কথায় আমার আপনার নামটা জান্নাতের লিস্টে চলে যাবে, কোন কথা বা কোন আমলে কোন কালেমায় আমার আপনার নামটা জান্নাতের লিস্টে চলে যাবে, আর কোন কাজ, কোন আমল, কোন কথা বললে আমাদের নামটা জাহান্নামের লিস্টে চলে যাবে, এই সবগুলো ভালো মন্দ বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে, মানুষদের মাঝে বাছাই করিয়া লক্ষ লক্ষ নবী রাসূলগণ আমাদের মাঝে প্রেরণ করেছিলেন। কথা বলেন ঠিক না? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবানটা খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ লক্ষ নবী রাসূলগণ আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ পাক এই নবীদেরকে পাঠানোর পিছনে উদ্দেশ্য হলো যে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলাম আমার বান্দাদেরকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে হেদায়েতের বাণীগুলো পৌঁছায় দিবা। কথা ঠিক
না ঠিক? আওয়াজ দিয়ে বলেন। আমি আল্লাহ আমার পক্ষ থেকে ভালো মন্দ কথাগুলো দিক নির্দেশনা জান্নাতের পথে আমলগুলো তোমরা এটা আমার বান্দাদের কাছে ভালোভাবে সঠিকভাবে পৌঁছায় দিবা। এই কথাগুলো আল্লাহ তাআলা নিজের বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এদেরকে বলা হয় নবী ও রাসূল। কথা ঠিক না ঠিক বলেন? যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠাইছেন, ইব্রাহিম নবীকে পাঠাইছেন, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, হারুন, মুসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে লক্ষ লক্ষ নবী রাসূলগণ পাঠাইছেন আমাকে আপনাকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলকে আল্লাহ যে পাঠাইছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা এলাকা ভিত্তিক নবী করে দুনিয়ায় পাঠাইছেন। খুব ভালো করে বুঝবার কথাগুলো। আদম নবীকে পাঠাইছেন, তো আদম নবীর একটা নির্দিষ্ট একটা এলাকা একটা জায়গার উপরে আল্লাহ পাক আদম নবীকে পাঠাইছেন এবং আদম নবী মারা গেছেন, তো আদম নবীর শরীয়তটাও শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে। আবার নতুন করে পরবর্তী দ্বিতীয় আরেকজন নবী এসেছেন, ওই নবীটা যখন মারা গেছে তো ওই নবীর শরীয়তটাও শেষ এবং ওই নবীর জন্য আলাদা একটা সময়সীমা বাঁধা ছিল। অর্থাৎ প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা এলাকা ভিত্তিক একটা জায়গা ভিত্তিক একটা সময়সীমা বেঁধে রেখে আল্লাহ পাক প্রতিটা নবী এবং রাসূলগণকে দুনিয়াতে পাঠাইছেন। কথা বুঝতেছেন? সমস্ত নবীদের জন্য এই বিষয়গুলো ছিল যে তারা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আবদ্ধ ছিল এবং তাদের রিসালাত তাদের নবুয়ত এটা নির্দিষ্ট একটা কওম বা একটা গোত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রতিটা নবীকে ভাগ করা ছিল যে নবী আপনার জন্য এই গোত্র, এই দেশ, এই রাষ্ট্র, এই অঞ্চলের মধ্যে আপনি দ্বীনের দাওয়াত দিবেন। এভাবে আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু অঞ্চল এলাকা নির্দিষ্ট কিছু সময় বেঁধে দিয়ে আল্লাহ তাআলা এভাবে যুগের পর যুগ লক্ষ লক্ষ নবী রাসূলগণ পাঠাইছেন তার বান্দাকে আল্লাহর দিকে ডাকার জন্য। আল্লাহু আকবার। সর্বশেষ একজন নবীকে আল্লাহ পাঠাইছেন, সেই নবীটা হলেন আমাদের নবী, আমাদের জন্য রহমত, আমাদের জন্য গর্ব, আমাদের জন্য অহংকার, আমাদের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত মাখলুকের নবী, সমস্ত মানুষের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের নবীকে আল্লাহ তাআলা সব শেষে পাঠাইছেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমাদের নবী যে শেষ নবী, আমাদের পরে আর কোন নবী আসবে না, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যেই বান্দা সন্দেহ করবে যে আমাদের নবীর পরেও আরেকজন নবী আসবে, আল্লাহর কোরআনকে অস্বীকার করার কারণে সে একজন কাফের বলে গণ্য হবে। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আমাদের নবীকে সর্বশেষে পাঠাইছেন এবং এমন একজন স্পেশাল নবী করে পাঠাইছেন। আমাদের নবী এসেছেন পরে, কিন্তু আমাদের নবীর গুণগান, আমাদের নবীর আলোচনা, আমাদের নবীজির প্রশংসা, আমাদের নবীজির নাম, আমাদের নবীজির আলোচনা সেই পৃথিবীর শুরুমাত্র থেকে নিয়ে শুরু হয়ে এখনো আছে, কিয়ামত আসবে আমাদের নবীর আলোচনা চলতেই থাকবে। আল্লাহু আকবার। সর্বশেষে নবী পাঠিয়েছেন, কিন্তু এই নবীর আলোচনা আল্লাহ এত করেছেন পৃথিবীর দ্বিতীয় কোন নবীর আলোচনা আল্লাহ এত করেন নাই। কোরআনটা বলে কথা ঠিক না ঠিক? এত আলোচনা আল্লাহ পুরো নবীর বেলায় করেন।
ওটা ঠিক না ঠিক বলেন? আগের নবীগুলো তাদের জন্য একটা এলাকা নির্ধারণ ছিল, অর্থাৎ এক এক নবীর জন্য আল্লাহ পাক এক একটা এলাকা অঞ্চল এরকম করে অঞ্চলে একটা এলাকা ভিত্তিক নবী ছিলেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাঠাইছেন এমন একজন নবী করিয়া, আমার নবীর নবুয়ত এবং রিসালাতের কোনো সময় সীমা নাই, আমার নবীর নবুয়তের কোনো সীমানা বাধা দেয় নাই, আমার নবীর নবুয়তের বাউন্ডারি আল্লাহ পাক বেঁধে দেয় নাই, বরং আমার নবীকে স্পেশাল ভাবে এমন একজন নবী আমাকে দিয়েছেন, সেই নবী আজ থেকে সেই শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তারপরেও আমাদের নবী থাকবেন, নবী তার নবুয়ত এবং রিসালাত চলতেই থাকবে। আমাদের নবী মারা গেছেন 1400 বছর আগে, কিন্তু নবীর নবুয়ত আজও আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সম্মানিত হাজির, আমাদের নবী চলে গেছেন, আমাদের নবীর নবুয়তের কোনো সময় সীমানা নাই, আমাদের নবীর নবুয়তের জন্য আল্লাহ পাক কোনো বাউন্ডারি, কোনো এলাকা, কোনো কওম, কোনো জাতি গোষ্ঠী নির্ধারণ করেন নাই, বরং আমাদের নবীজি হলেন এমন একজন নবী, সেই নবী হইছেন তার নবুয়ত রিসালাত চলতেই থাকবে। আমার নবী শুধুমাত্র আমাদের নবী নয়, আমার নবী শুধুমাত্র মক্কা মদিনার নবী নয়, আমার নবী শুধুমাত্র আরববাসীদের নবী নয়, আমার নবী শুধু মুসলমানের নবী নয়, আমার নবী শুধু মানুষের নবী নয়, আমার নবী শুধু মানুষের ফেরেশতার নবী নয়, বরং আল্লাহ যত মাখলুক আছে সব মাখলুকের জন্য আমাদের নবীকে আল্লাহ পাক নবী করে পাঠাইছেন। জবানটা খুলে আল্লাহু আকবার। আমাদের নবীর নির্দিষ্ট কোনো মাখলুকের জন্য নবী নয়, উনি মানুষের নবী নয়, শুধুমাত্র মুসলমানের নবী নয়, বরং উনি হলেন পুরা পৃথিবী জগতের জন্য আল্লাহ যত মাখলুক আছে, গাছপালা, সূর্য, আসমান, জমিন, নক্ষত্র, জঙ্গলের পশু পাখি, সমস্ত মাখলুকের জন্য আমাদের নবী হলেন নবী। শুধুই নবী নয়, বরং আল্লাহ পাক তাকে পাঠাইছেন রহমতের নবী করিয়া। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ওয়ালা আমাদের নবীকে আল্লাহ এমন একজন নবী করে পাঠাইছেন, যেই নবীর জন্য কোনো এলাকা নির্ধারণ ছিল না, যেই নবীর জন্য কোনো কওম, কোনো জাতি গোষ্ঠী নির্ধারণ নয়, বরং আল্লাহ তাআলা আমাদের নবীকে সব নবীর শেষে পাঠাইয়া নবীর দরওয়াজা বন্ধ করিয়া আমাদের নবীকে খাতমে নবুয়তের সিল মোহর বানাইয়া আমার নবীকে এমন একজন পাওয়ারফুল করে নবুয়তের রিসালাত দিয়েছে। শুধু মানুষের নবী না, শুধু মুসলমানের নবী না, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ যত সৃষ্টি আছে সব সৃষ্টিজীবের জন্য। এজন্যই তো হাদিসের মধ্যে পাওয়া যায়, এজন্যই তো সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সৃষ্টি আমার নবীর উপরে প্রেম প্রকাশ করেছে। আল্লাহু আকবার। এক একটা সৃষ্টি আমার নবীকে যেভাবে নিজ নিজ অবস্থান থেকে প্রেম প্রকাশ করেছে, শুধু যে মানুষেরাই নবীকে ভালোবাসছে না, বরং সে আসমান আর জমিনের পশু পাখিরাও আমার নবীর উপরে প্রেম প্রকাশ করেছে।
রাসূল ওই পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর নবী আবু বকরকে লইয়া আত্মগোপন করেছেন। ওই পাহাড়ের গুহায় একটা মাদ্রাসা এসে এমন করে জাল বানাইছে যাতে করে মানুষ বুঝতে না পারে এখানে নবী আত্মগোপন করেছেন। কথা ঠিক কিনা? আবার ওই মাদ্রাসার জালের উপরে কবুতর ডিম দিয়েছে। কথা ঠিক কিনা? ওটা মাদ্রাসা বুঝাইতে চায় আমি আল্লাহ একটা মাখলুক মাদ্রাসা, আমিও আপনাকে ভালোবাসা আপনার হুকুম করার জন্য আমি আপনার মাথার উপরে সাজ বানাইলাম। সুবহানাল্লাহ। কবুতর মনে মনে কয় ও আল্লাহর রাসূল, আমি আল্লাহর একটা মাখলুক কবুতর, আমিও আপনাকে ভালোবাসি, আমার ভালোবাসার প্রকাশ করলাম। আপনার এই গোপন হওয়াটা যেন সুবিধা হয়, নিরাপদ হয়, এজন্য এখানে দিন দিলাম যাতে করে মক্কার কাফেররা বুঝতে না পারে যে এই গুহার মধ্যে মানুষ ঢুকতে পারে। কথা ঠিক কিনা? সমস্ত